আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আসলে এটা একটা কিসের প্রোগ্রাম ছিল। ইয়েস, বেবি শাওয়ার। এতদিন যেই প্রোগ্রামটার জন্য আসলে এত কিছু করা, এত প্রিপারেশন, এত কিছু শাড়ি, চুড়ি, গহনা সব কিছু ম্যাচিং করা, প্যাম্পারিংয়ে যা যা লাগে করা, এটা হচ্ছে আমাদের স্যালন ওনারের বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল। সো স্পেশাল মানুষের জন্য স্পেশাল আয়োজন হবে, এটাই তো স্বাভাবিক। সেদিন অফিস থেকে শাড়ি চুড়ি কিনে নিয়ে আসছিলাম, কিন্তু ফাইনালি আমি অবশ্য গলার সেটটা পরি নাই, কারণ আমার কাছে রেডি হওয়ার পরে গলার সেট পরার পরে মনে হচ্ছিল বউ ফিলটা আসলে আমার পছন্দ না, তাই ওই শাড়ির সাথে আর আমি গহনাগুলো পরি নাই, অন্যটা পরেছিলাম। তো যাই হোক, রেডি হয়ে চলে গিয়েছিলাম হোটেল রেনেসাতে। আজকে মে দিবসের যে লম্বা মিছিলে পড়েছিলাম, সেই মিছিলে পড়ে খুবই বিরক্ত লাগছিল, কিন্তু এখানে এসে ভালো লাগছে। আমার ফাইনাল লুক তো দেখেই ফেললেন। এই বেবি শাওয়ারের টোটাল সেট আপটা। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে ইন্টেরিয়রটা যে চোখ জুড়িয়ে যায়, এত কিউট লাগতেছে। আর এই যে বিউটিফুল লেডিসরা সব আমার টিম মেম্বার, এক একজনকে পরি লাগতেছে। আমি ওটাই বলতেছিলাম যে আপনাদের তো পরি লাগতেছে দেখতে। সো বেবি শাওয়ারের এইখানটায় ফটোশ্যুটের জন্য রেডি করা। আমরা সবাই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গিয়েছি, যেটা হয় ন্যাচারাল। মেয়ে মানুষ বলতেই তো ছবি তোলার পাগল, আমিও বা তার বাহিরে নাই। তো যেখানে যেখানে ছবি তোলার জন্য রেডি স্পট আছে, সেখানেই ছবি তোলার জন্য দৌড় দিচ্ছিলাম। তো এর মাঝখানে খাওয়ার টাইম চলে আসলো, তাই ভাবলাম ছবি আবার বিরতিতে তুলব। তো আমি আর আগের মতো বেশি খাইতে পারি না, তাই বেশি কিছু নেই, অল্প একটুই নিছি। পেটে আর আগের মতো জায়গা হয় না, আর আমার টিমগুলা রাক্ষসের মতো খাচ্ছে সবগুলা। এই ডেজার্ট আইটেম। ডেজার্ট থেকে আমার অবশ্য খেয়ে দিয়ে পেট, বেশি খাইতে পারি না, তারপরও খেয়ে দিয়ে পেট হাউসফুল হয়ে গেছিলো। শুধু ডেজার্টের মধ্যে এই দুইটা আইটেমই নিয়েছিলাম। ইয়েস, এবার আইডিয়া করেন যে বেবি বয় না গার্ল। আর এটা সবাইকে গিফট দেওয়া হয়েছিল, গেস্টদেরকে। তো এর মাঝখানে খাওয়া দাওয়ার পরে আবার ফটো সেশনে চলে গেলাম। এর মাঝখানেই ফটো সেশন শেষেই রামিসা আপুর ছোটো বোন আর কাজিনরা মিলে নতুন বেবির আগমন উপলক্ষে একটু প্রিপারেশন নিচ্ছিল। তো পুরো প্রোগ্রামটার মধ্যেই ওরা সব কিছুতেই সবাইকে আনন্দ দিয়ে, খুব বেশি ভরপুর করে রেখেছিল প্রোগ্রামটাকে, বোরিং হতে দেয়নি। এখন অ্যানাউন্স হবে বেবি বয় নাকি গার্ল। চলেন আমরা শুনি কি হয় আসলে। এরপরে গানের পর্বতে চলে গেলাম। পরাণ ছবির ধীরে ধীরে গানটা আপুর গাওয়া, তাই ওটাই শুনছিলাম আমরা সবাই। শ্রমিকের মে দিবসের অফিস বন্ধ ছিল, কিন্তু অফিস প্রোগ্রাম ছিল। তো সব মিলে অফিস প্রোগ্রামটা ভালোই লেগেছে। আমরা ছবি একটার পর একটা তুলেই যাচ্ছি। তো রামিসা আপু বলতেছে আমি চললাম, তোমরা ছবি তুলো, 6টা পর্যন্ত আছে, তোমরা যে যত পারো ছবি তুলতে থাকো। এটা শুনে আমরা লজ্জায় আসলে নিচে নেমে আসলাম যে না, হার ছবি তুলবই না। আপুর সাথেও কয়েকটাই ফাঁকে ছবি তুলে নিলাম। আমিও একটু রং ঢং করে নিচে বসে টসে, কি আর বলবো, তুলে তো ভাবলাম যে না, আসলে এবার নিচে চলে যাওয়া উচিত। নিচে যাওয়ার পর এটা এত সুন্দর স্পট যে এইখানে যদি ছবি না তুলি মনে হবে আহা কি যেন মিস করলাম। ছবি তুলে বাসায় চলে আসছি গাইস।